জাট ভার্সেস সিকান্দার বক্স অফিস। 7 দিনের মাথায় জাটের গতি বেশ কিছুটা কমলো। আয় কত? 18 দিনের মাথায় কোথায় দাঁড়িয়ে সিকান্দার? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সানি দেওল অভিনীত গোপীচাঁদ মালিনেনির ছবি জাটের 7 দিনের বক্স অফিস ভালোই আয় করেছে। ছবিটি 10ই এপ্রিল মুক্তি পেয়েছিল। গাদার 2 এর পর অনেকেই সানি দেওলকে ফের পর্দায় দেখার জন্য মুখিয়েছিলেন, আর সানি প্রেমীদের সেই প্রত্যাশা পূর্ণ করতেই 10ই এপ্রিল মুক্তি পেয়েছে জাট। সানির এই ছবিটিও বক্স অফিসে মোটামুটি সাড়া ফেলেছে। তবে জাট তার আগের মুক্তিপ্রাপ্ত ছবি গাদার 2 এর মতো ব্যাপক সাড়া ফেলতে পারেনি। সর্বশেষ আপডেট অনুযায়ী জাট বক্স অফিসে 55 কোটি টাকার বেশি আয় করেছে। অন্যদিকে মুক্তির পর 18 দিনের মাথায় এসে বক্স অফিসে এক প্রকার ধুঁকছে সলমান খানের সিকান্দার। 18 দিনের মাথায় এই ছবির আয় মাত্র 0.14 কোটি টাকা। তাই সব মিলিয়ে এখনো পর্যন্ত সিকান্দারের আয় দাঁড়িয়েছে 109.7 কোটি টাকা। 7 দিনের মধ্যে জাট বক্স অফিসে 56.81 কোটি টাকা আয় করেছে। বুধবার ছবির আয় ছিল 3.31 কোটি টাকা। উইকেন্ড শেষ হওয়ায় আগের কয়েকদিনের তুলনায় এই ছবির আয় কিছুটা কমেছে। তবে এটি অবাক করার মতো কিছু নয়, কারণ জাট মুক্তির দিন আয় করেছিল 9.5 কোটি টাকা এবং গত রবিবার ছবিটি সর্বোচ্চ 14 কোটি টাকা আয় করেছিল। মঙ্গলবার ছবিটির আয় 50 কোটি টাকা ছাড়িয়ে যায়। তবে দেশীয় বক্স অফিসে জাট 100 কোটি টাকা ছাড়াতে পারবে কিনা তা নির্ভর করছে আগামী দিনগুলিতে ছবিটি কতটা ভালো ব্যবসা করবে তার উপর। বুধবার জাটের জন্য হিন্দি ভাষার দর্শকদের উপস্থিতির হাল ছিল 9.09%। ঈদে অর্থাৎ 30শে মার্চ মুক্তি পেয়েছিল সলমান খানের সিকান্দার। বুধবার এই ছবি বক্স অফিসে 18 দিন পার করে ফেলেছে। শুরু থেকেই এই ছবি বক্স অফিসে তেমন ঝড় তুলতে পারেনি। যদিও ধীরে ব্যাট করেও মুক্তির প্রথম সপ্তাহে ছবির আয় ছিল প্রায় 90 কোটি। প্রাথমিক অনুমান অনুযায়ী সিকান্দার 18তম দিনে দেশীয় বক্স অফিস থেকে আয় করে মাত্র 0.14 কোটি টাকা। এর আগে 17তম দিনে এই ছবির আয় ছিল 25 কোটি টাকা। সব মিলিয়ে দেশীয় বক্স অফিসে ছবির আয় দাঁড়িয়েছে 109.7 কোটি টাকা। যদিও বিশ্বব্যাপী এই ছবির আয় 184 কোটি ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে। বক্স অফিসে ছবি মুক্তির চাপ নিয়ে কি বলছেন সানি দেওল? বক্স অফিসে ছবি মুক্তির চাপ প্রসঙ্গে অতি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউড লাইফকে সানি বলেছেন, চাপ? আমি কখনোই জীবনে কোনো চাপ নিই না, কিন্তু আজকের যুগে চাপ না নিলেও কেউ এমনভাবে চাপ দিয়ে দেয় যে চাপ নিতেই হয়। কারণ এত আলোচনা শুরু হয়ে যায় যে এই সংখ্যা সেই সংখ্যা, মানুষ চিন্তিত হয়ে পড়ে। হিন্দুস্তান টাইমসের ছবিটির রিভিউতে বলা হয়েছে, সামগ্রিকভাবে জাট আরও একবার প্রমাণ করে যে বড় পর্দার সিনেমা দেখার অভিজ্ঞতাই আসলে অনন্য। কিছু ছবি অন্ধকার থিয়েটারে সারাউন্ড সাউন্ডের সঙ্গে দেখতে আরো ভালো লাগে। এটা আরো প্রমাণ করে যে শক্তিশালী বিনোদনের মান ন্যারেটিভের ত্রুটিগুলিকে আরো মসৃণ করতে সাহায্য করতে পারে, আর এটি সিনেমায় একটি দারুণ সময়। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।